মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছা করে আমি সত্যি ভালো নেই। কাউকে এতটা কষ্ট দিও না যে সিজদায় গিয়েও তোমার কথা ভেবে কান্না করে। যে আমার কান্নার কারণ খোঁজে না সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না। এটা দুনিয়া ভাই, যারা টাইম পাস করে তারা ভালোবাসা পায়, আর যারা মন থেকে ভালোবাসে তারা কষ্টই পায়। মন খারাপ আমারও হয়, কিন্তু কি করার, বোঝার মতো কেউ নেই। স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ইউজ করতে হবে আর কখন ইগনোর। এক জীবনে সবাই তো আর সবকিছু পায় না। আমি না হয় সেই না পাওয়ার দলেই থাকলাম। সময়, ধন্যবাদ তোমাকে কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা দেখানোর জন্য। কথা বলতে আজকাল বেশি ইচ্ছা করে না, এখন শুধু অবাক হয়ে দেখি মানুষ কি করে রং বদলায়। চাইলেই যদি পাওয়া যেত তাহলে এই পৃথিবীতে অসমাপ্ত নামে কোনো গল্প থাকতো না। আঘাত না পেলে কখনোই ঘুরে দাঁড়ানো যায় না। পৃথিবীর সব থেকে খারাপ মানুষটা আমি, এজন্য সবাই আমাকে ছেড়ে চলে যায়। পারফেক্টের চেয়ে পার্মানেন্ট আর বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। এখনকার দিনের ভালোবাসা মেয়েদের সৌন্দর্য আর ছেলেদের টাকা। পৃথিবীতে তাকে খোঁজো না যে অনেক সুন্দর, বরং তুমি তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর। আমি হাজারো ভাঙা মনের ডাক্তার ছিলাম। যখন নিজের মনটা ভেঙে গেল তখন মেডিসিনের নামটাই ভুলে গেলাম। কারোর গল্পে প্রাক্তন আমি, কারোর জীবনের গল্প, কারোর ভাষায় চরিত্রহীন, কারোর ভাষায় কবিতার ছন্দ। ঘুমাতে পারি না ঠিক মতো, কিছু ব্যবহার, কিছু কথা, কিছু আঘাত, সব মিলে নির্ঘুম রাত। মানসিক শান্তির আরেক নাম প্রিয় মানুষ। স্বপ্নে তো অনেক কিছুই দেখি, কিন্তু বাস্তবতা যে অনেক কঠিন। আমি অপেক্ষা করেও শূন্য হাতে ফেরা মানুষ। ডাক আসলে যেতে হবে, কেউ যাবে না সাথে। পৃথিবীর সবচেয়ে বড় ভুল কাউকে পাগলের মতো ভালোবাসা। আমি ঠকে গিয়েও প্রতারক, আর সে ঠকিয়েও সুপ্রিম কোর্টের বিচারক। সারাদিন মনের সাথে অনেক যুদ্ধ করে ভুলে থাকি, কিন্তু হেরে যাই রাতের অন্ধকারে। একটা কথা মাথায় রেখো, চাষিদের ভালোবাসায় সামান্য স্বার্থ থাকতে পারে, কিন্তু মামিদের ভালোবাসা পুরোটাই নাটকীয়। কথাটা তিতা লাগলো সত্যি। আবার কিছু কিছু ক্ষেত্রে চাচি মামি উভয়ই সমান। জীবনটা অনেক ছোট, শুরুতে আজান, শেষে নামাজ। মায়া বাড়িয়ে কি লাভ, একদিন তো নিজেই থাকবো না। বিছানা ছেড়ে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, কাল কবর তোমার বিছানা হয়ে যাবে। আসলে সত্যি কথা বলতে, আমরা যাদেরকে খুব কাছের বন্ধু ভাবি তারাই আমাদের সাথে শত্রুর থেকেও খারাপ আচরণ করে। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর ভালোবাসা থাকে, কিন্তু সবাই সেটা বুঝতে পারে না। আমরা ছেলে মানুষ ভাই, জীবনের ব্যবধানে অনেক কিছু ত্যাগ করে জীবন কাটাতে হয়। কখনো কি আপনি একটু ভেবে দেখেছেন আপনাকে চলে যেতে হবে? সবকিছুই থাকবে, থাকবে না শুধু আপনি। প্রিয় মানুষ দুই প্রকার হয়। এক প্রকার হলো তোমাকে পেলেও ঠিক আছে, না পেলেও সমস্যা নেই। আর এক প্রকার তোমাকে লাগবে, তোমাকে ছাড়া আমার হবে না। রাগ কিন্তু ইচ্ছা করলেই যে কাউকে দেখানো যায় না। আমি আপনাকে রাগ দেখাই মানেই আপনি আমার কাছে স্পেশাল। রূপ নেই, গুণ নেই, টাকা নেই, বাইক নেই, দামি কোনো ফোন নেই, এটাই আমি। কি সুন্দর তাই না? হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গেল। একটা মানুষকে একটু একটু করে শেষ করে দেওয়ার নামই হলো ডিপ্রেশন। মন চায় আবারও চলে যেতে ওই শৈশবে, কিন্তু আফসোস এই দুনিয়াতে টাইম ম্যাচিং নেই। দিন শেষে সব প্রিয় জিনিস অপ্রিয় হয়ে যাচ্ছে, তবুও মেনে নিয়ে জীবন কেটে যাচ্ছে। কেমন আছি এটা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারোর বোঝার ক্ষমতা নেই। আমার এক আপুর 7 বছরের সম্পর্ক নষ্ট হয়ে গেছিল। এখন সে এমন জামাই পাইছে যে সে একটু কাশি দিলেও যায় নামাজে কাঁদে। ওই সময়ের জন্য অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, আল্লাহ আপনাকেও দেবেন। আফসোস লাগে পুরোটা জীবন কেটে যাবে, কিন্তু তোমার সাথে আর কথা হবে না। জীবনে না চাইতে অনেক কিছু পেয়েছি, শুধু পাইনি আমি যা চেয়েছি। সকাল মন খারাপ দিয়ে শুরু, রাত মন খারাপ দিয়ে শেষ। হ্যাঁ, এটাই আমি। আর লাগবে না কারোর ভালোবাসা, লাগবে না কারোর বন্ধুত্ব। আমি যাকে একটু গুরুত্ব দেই সেই আমার পর বিরক্ত হয়। অপরিচিত মানুষগুলো খোঁজ নিচ্ছে কেমন আছি, আর পরিচিত মানুষগুলো সময় পায় না খোঁজ নেওয়ার। কি আজব তাই না?